মানে এই অ্যারেঞ্জমেন্টের সাথে আমার কি জড়িত, আবার এই গামাটাও আমার মিলাইতে হবে। তাহলে গামা আমার ক্ষেত্রে কত আমরা বের করলাম, 0.8। তাহলে 0.8 তাহলে এটা গ্রাফ A9 A10 A11, এই যে A11 গ্রাফটা আমরা যদি দেখি, গামা 8 আছে, 460,000 আছে, আর আমাদের অ্যারেঞ্জমেন্টটাও মিলে আছে। তাহলে আমরা এখন কাজ করব কোন গ্রাফটার ব্যাপারটা নিয়ে, A11 এই গ্রাফ ব্যাপারটা নিয়ে। ক্লিয়ার সবাই? হ্যালো, ঠিক আছে। এখন আসি, তাহলে আমরা এখন যদি যাই আমাদের কাছে কি কি ডাটা আছে বা যেগুলো আমরা বের করলাম এখন ক্যালকুলেশন করে। এক নম্বর বের করলাম কি আমার গামা, যেটা আমার গ্রাফ পেপার সিলেক্ট করার জন্য কাজে লাগে। দুই নম্বর আমরা বের করছি E/H। এই এইচটা করতে বের করছি আমরা, অ্যাসিউম করছিলাম কি জন্য দরকার আমার, আমরা যে বললাম যে এখানে গ্রাফ পেপার, যে গ্রাফ পেপার এই গ্রাফ যেটা বললাম, এই বরাবর যে ডায়াগোনাল যে মানটা সেটা আসলে কি দিচ্ছে, দিচ্ছিল অরিজিনাল ইন্টারেকশন ডায়াগ্রাম। বাট আমরা কি করছি, ইন্টারেকশন ডায়াগ্রামটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এদিকে পিইউ জায়গায় আমরা কি করছি, পিইউ বাই পাই এ প্রাইম সি এজি দিছি, আর এদিকে দিছি এমইউ বাই পাই এ প্রাইম সি এজি এইচ। যখন এইচ দিছি তার মানে এই ডাটাটা আসলে কি দাঁড়াচ্ছে, E/H। আর এই গ্রাফটা কি মিন করে বলছিলাম, এই লাইনটা মিন করে হচ্ছে স্টিল রেশিও। তাহলে আমরা যদি জানি যে স্টিল রেশিও আমাদের এখানে কত বলছে, 0.03, তাহলে 0.03 যে স্টিল রেশিওটা, এই E/H কত পাইছি আমরা, 0.491। এই 0.491 এর যে ইন্টারসেকশন হয়, এই ইন্টারসেকশন যদি হয় এখান থেকে আমরা এই মানটা পাবো, পাবো কিনা? হ্যালো, জি স্যার, পাবো। পাবো। তাহলে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করে দেখি, পিইউ আমরা জানি, ফাই জানি, এ প্রাইম সি জানি, এজিটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। এইচির মধ্যে আমরা কি জানি, এইচ কিন্তু আমরা অ্যাকশন করে নিছি একটা। তাহলে এইচ যদি জানি, এইচ কে আমরা যদি এইচ দিয়ে ভাগ দিই তাহলে বি পেয়ে যাব, ডাইমেনশন পেয়ে যাবো, পেয়ে যাবো কিনা? ঠিক আছে, এটাই করা হয়েছে, আর কিছুই না। যে আমরা গামা 0.8 A11 গ্রাফ থেকে 0.03 আর 0.491, এটা হচ্ছে আমাদের E/H। একটু খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0.4। তাহলে 1 2 3 4 5 ভাগ, 5 ভাগের প্রত্যেকবার 0.2 করে, তাহলে এটা হচ্ছে 0.4, এটা 0.2, 0.42, 0.44, 0.46, 0.48, আর আমাদের হচ্ছে 0.49। তাহলে এই দুইটার মাঝখানে এই পয়েন্টটা ধরে এসে টান দিলে যে লাইনটা পাবো ওইটাই হচ্ছে আমাদের E/H এর লাইন। এই E/H এর লাইন, আর আমাদের ইয়া কত, 0.03, স্টিলেশন কোনটা, 0.03। তাহলে এই গ্রাফটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্ট, এই বরাবর এই ভ্যালুটা আমাদের দরকার। তাহলে আমরা এই বরাবর এই ভ্যালুটা পেলাম কত, 0.52। কারণ এই যে 0.5 আর 0.6 এর মাঝখানে কটা ঘর, 5 ভাগ। তাহলে 1 ভাগে যেহেতু করছে তাহলে এটা 0.52, ঠিক কি না? তাহলে আমরা কি পেলাম, KN, মানে এই মানটাকে বলা হয়, আমি যদিও বা আমি KN একবারও বলি নাই, আপনাদের কনফিউজ লাগতে পারে সেজন্য। তাহলে ওই বরাবর আমরা মানটা কত পেলাম, 0.52 বা 51, এখানে আমি 51 লিখছি, যাই হোক। এখানে পয়েন্ট, এই KN মানে কি আসলে, PU বাই পাই এ প্রাইম সি এজি, এটাই হচ্ছে আসলে KN। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এটা লিখি তাহলে এই যে, তাহলে এখান থেকে আমরা এজি সমান কি লিখতে পারি, এটা তাহলে B/H। এইচ তো আমরা অলরেডি এসিউম করছি, সেই জন্য আমরা কি করলাম, এখানে বি এর মান বের করলাম, বের করলাম। তাহলে সেকশনের সাইজ বের হয়ে গেছে। তাহলে সেকশনের সাইজ যদি বের হয়ে যায় তাহলে আমাদের কত হলো, এটা B 15 আর এইচ কত, 25 ইঞ্চি আমরা ধরছিলাম। তাহলে রো কত আমাদের বলে দিছে, 0.03 বলে দিছে। তাহলে এখান থেকে আমাদের স্টিল এরিয়া কি, স্টিলের এরিয়া কি পেলাম? ক্লিয়ার সবাই এটা? হ্যালো, জি স্যার। ঠিক আছে। পরীক্ষার জন্য এতটুকু এতটুকু করলেই এনাফ, মানে এই ব্যাথটা যেটা আছে এটা। কিন্তু প্র্যাকটিক্যাল প্রফেশন ফিল্ডে কি হয়, এই 14.8টাকে আমরা কি করলাম না, 15 করলাম না। এটার জন্য কিন্তু আমাদের কিন্তু স্টিল রেশিও চেঞ্জ হয়ে যাওয়ার কথা, চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? তো প্রফেশনাল ফিল্ডে যেটা হইতে পারে, যেহেতু 15/25, তখন আমরা 15/25 ডাইমেনশনটা জানি, ডাইমেনশনটা ধরে এর আগের ম্যাথটা যেরকম করছি ওই ম্যাথটা করা হয়। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ধরে আপনার ডাইমেনশন বের করলাম, এই ডাইমেনশনটা ধরে ওই আগের ম্যাথটা করলে যেটা আসবে সেটা আমি দিব। যাই হোক, পরীক্ষার সময় পরীক্ষায় যদি দুইটা পার্টে যে কোনো একটা পার্ট আসবে এভাবে করলেই হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আসি আমরা যে এখন যে বের করলাম
একটু খেয়াল করে দেখি আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে যদি গণনা করি, আমাদের দুটো ম্যাথের ক্ষেত্রে মোমেন্ট কি ছিল, একটা ছিল, ঠিক না? আমার এরকম যদি কলাম যদি চিন্তা করি, কলামের মোমেন্ট কিন্তু এদিকেও আসতে পারে, আবার কি এই অ্যাক্সিসের সাপেক্ষেও আসতে পারে, ঠিক কি না? ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষেও মোমেন্ট হতে পারে, আবার এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও মোমেন্ট হতে পারে না? পারে কিনা? বাই এক্সিয়াল মোমেন্ট আসতে পারে কিনা? কর্নার কলমের ক্ষেত্রে কি হয়? কর্নার কলমের ক্ষেত্রে বাই এক্সিয়াল দুইটা অ্যাক্সিসের মোমেন্ট আসে না? এই কর্নার কলমের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি, এই অ্যাক্সিয়াল বরাবর, অর্থাৎ আমাদের যদি এক্স যদি এই বরাবর করি, আবার ওয়াই যদি এই বরাবর করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটেও আমার কিন্তু মোমেন্ট আসতে পারে, আবার ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউটেও মোমেন্ট আসতে পারে, ঠিক কি না? তো তখন আমাদের কি হয়, তো তখন সেটাকে বলতেছি আমরা অ্যাট এ টাইম দুই অ্যাক্সিসে যদি মোমেন্ট আসে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এটা হচ্ছে কি বাই এক্সিয়াল মোমেন্ট আসবে। তাহলে তখন আমরা কি করব, তখন বেসিক্যালি এটা রেজাল্টেন্ট কোন বরাবর কাজ করবে, রেজাল্টেন্ট ফোর্সের মতো কাজ করবে, এই বরাবর এবং এই বরাবর দুই বরাবর মুভমেন্ট, তাহলে এই বরাবর কাজ করবে। যেমন এখানে আমরা যদি একটু দেখি, এই অ্যাক্সিসের মোমেন্টে আমার এরকম, আবার এটার অ্যাক্সিসের মোমেন্ট হচ্ছে এরকম, তাহলে দুইটা যদি প্রয়োজন থাকে, অর্থাৎ পয়েন্টটা আমার এইখানে কোথাও পড়ছে, তাহলে কি হচ্ছে, ইএক্সও আছে, আবার ইওয়াইও আছে। অর্থাৎ আমার যদি ফোর্সটা, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আমাদের মোমেন্ট ফোর্সটা যদি এখানে কোথাও পড়ে, তাহলে এদিকে ইএক্স আছে, আবার এদিকে কি ইওয়াইও আছে, তাই না? বুঝাতে পারছি ব্যাপারটা? আমরা যে কলামের ফোর্স, যেটা কলামের যেটা কনসেন্ট্রিক ফোর্স, যেটা আমরা মিড টার্মে করছিলাম, সেটা সরে গিয়ে অ্যাক্সিস, শুধু একটা অ্যাক্সিসের অ্যাবাউটে সরতে পারে। আবার যদি এই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি সরে যায়, তার মানে বোথ অ্যাক্সিসের অ্যাবাউটে যখন আমরা মোমেন্ট অ্যাচিভ করবো, তখন সেটাকে আমরা কি বলতেছি, বাইএক্সিয়াল মোমেন্ট। সেক্ষেত্রে আমাদের কি হয়, এই বাইএক্সিয়াল মোমেন্টের প্রেজেন্স কিন্তু কর্নার কলাম বা এক্সটেরিয়র যে কলাম গুলো আছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যে কোনো একটা বিল্ডিং এ যদি আমি একটা গ্রিড লাইন যদি এরকম ভাবে আঁকি, সো এই কর্নার কলাম বা এই এক্সটেরিয়র কলাম বা এই যে কলামগুলোতে কিন্তু বাইএক্সিয়াল মোমেন্ট আসতে পারে। কর্নার কলামে তো অবশ্যই আসবে, কিন্তু এই যে কলমে আসতেও পারে, না আসতে, বাট ইন্টেরিয়ার কলমে একটু খেয়াল করে দেখেন, এদিকে যেহেতু মোমেন্ট এদিকে তারা নালিফাই করবে। ইন্টেরিয়ার কলমগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, অ্যাক্সিয়াল ফোর্সের জন্য গভর্ন করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টেরিয়ার কলমগুলোতে দেখবেন চারদিকে রড দিলে পাস করে যায়, রড ডিস্ট্রিবিউট গুলো চারদিকে হয়তো ডিস্ট্রিবিউটেড হয়ে ওয়েতে আমি ডিস্ট্রিবিউট করলে পাস করে যায়। বাট এই যে কলাম বা কর্নারের কলমগুলোতে একটু খেয়াল করে দেখবেন, ফেসের দিকে যে কোনো একটা ফেসে আমার রিনফোর্সমেন্ট হয়তো আমার বেশি দিতে হয়, গভর্নিং করতে হয়। যাই হোক, যদি এরকম বাইএক্সিয়াল মানে মোমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা ফর্মুলা আছে, দুইটা মেথডে করা যায়, লোড কন্ট্রোল আর রিসিপ্রোকাল। তো আমি আপনাদের আমরা যেটা সিলেবাসে কাউন্ট করবো, সেটা হচ্ছে রিসিপ্রোকাল অ্যাপ্রোচ। রিসিপ্রোকাল অ্যাপ্রোচ কি, এটা একটা ফর্মুলা, সিম্পল, আর কিছু না। যখন আমার বাইএক্সিয়াল মোমেন্ট প্রেজেন্স থাকে, তখন আমার রেজাল্টেন্ট যে ফোর্স, সেটাকে আমরা বলতেছি পিএন। ঠিক আছে, পিএন কি, অ্যাপ্রোক্সিমেট ভ্যালু অফ নমিনাল লোড ইন বাইএক্সিয়াল মেথড, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটার উপস্থিতির কারণে রেজাল্টেন্ট ফোর্স এর মান। পিএন এক্স নট মানে কি, এক্স নট মানে হচ্ছে যখন শুধু কি, কি প্রেজেন্ট, এক্স নট মানে হচ্ছে যখন শুধু ই ওয়াই প্রেজেন্ট। একটু খেয়াল করে, আমি একটু ভালো করে একটু বুঝাই জিনিসটা। এটা আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের কলমের ওয়াই এক্সিস। এখন আমাদের লোড পড়ে গেছে কি এইখানে, কোথায় পড়ার কথা, কনসেন্ট্রিক না হয়ে কি করলো, এক্সেন্ট্রিক। তাহলে এই এক্স এর সাপেক্ষে যদি আমি মোমেন্ট দিই, তাহলে ডিস্টেন্স কোনটা লাগে আমার, এই ডিস্টেন্সটা লাগে। এই ডিস্টেন্সটা আসলে কি, ইউআই, ঠিক কিনা? এক্স এক্সিসের সাপেক্ষে মোমেন্ট কে দিচ্ছে, ফোর্স তো আমার এখানে, তাহলে মোমেন্ট কি হবে, এই ডিস্টেন্স হচ্ছে এটা। আবার ওয়াই সাপেক্ষে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমার ডিস্টেন্স কোনটা, এইটা, ঠিক কি না? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমাদের যদি এক্স এর সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে আমাদের ই ওয়াই লাগে, তাই না? এক্স এর সাপেক্ষে মোমেন্ট মানে কি, এক্স এক্সিসের থেকে দূরে যদি অন্য কোনো অ্যাক্সিস প্যারালাল থাকে,
তাহলে সেইটার ডাইমেনশন কত হবে? ডিসটেন্সটা কি? ওয়াই অ্যাক্সিস বরাবর ডাইমেনশন, ইওয়াই ডাইমেনশনটার নাম। আর ওয়াই এর অ্যাবাউট এ মোমেন্টের জন্য আমার যে লিভার আর্ম বা ডিসটেন্স লাগবে সেটা মানটা কি হবে? ইএক্স। তাহলে পিএন এক্স নট মানে কি আসলে বুঝাচ্ছে? পিএন এক্স নট মানে বুঝাচ্ছে যে আমাদের পিএন এক্স নট মানে বুঝাচ্ছে ইএক্স সমান নয়, অর্থাৎ এক্স এক্সিস এর উপরে ইএক্স সমান কি হচ্ছে? 0। তখন হচ্ছে পিএন এক্স নটটা কত? ক্লিয়ার কিনা সবাই? অর্থাৎ যদি শুধু এক্স এর উপরে আমার লোডটা থাকে তখন আমরা এটাকে বলতেছি কি, সরি তখন এটাকে বলতেছি ওয়াই। আর যদি ওয়াই এর উপরে লোড থাকে তখন সেটাকে আমরা বলতেছি কি, ইএক্স 0। থাকবেন না কিছু না, আমি আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আসি কথা বলবেন বললেন না। হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা। তার মানে কি বুঝাচ্ছি? পিএন এক্স নট মানে বুঝাচ্ছে কি, যখন শুধু ইওয়াই প্রেজেন্ট। ইওয়াই প্রেজেন্ট মানে কি, এই ডিস্টেন্সটা প্রেজেন্ট। তার মানে কি এম এক্স প্রেজেন্ট। যখন এক্স এক্সিসে অ্যাবাউট এ মোমেন্ট তখন হচ্ছে পিএন এক্স নট, সরি পিএন এক্স নট। আর যখন পিএন ওয়াই নট হচ্ছে কোনটা? যখন আমার ওয়াই এক্সিসের সাপেক্ষে ইএক্স প্রেজেন্ট হবে। ক্লিয়ার? এই যে এখানে লেখা আছে। তো এই দুটা মানে কি বোঝাচ্ছে? এটা কোত্থেকে পাবো? ওই গ্রাফ ইউজ করে একই রকম ভাবে আমরা এরকম করে নিয়ে এই বরাবর এখানে পিএন ক্যালকুলেশন করে আমরা এই পয়েন্ট পাবো। এই পয়েন্টটাকেই আসলে মিন করতেছে। ভ্যালু দুটা কি, দুইটা ভ্যালু আসছে কোত্থেকে? ওখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমরা ডিরেক্টলি আমরা ম্যাথে চলে যাই, তাহলে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, গৌতম আর শ্যামলদা একটু মিউট করেন, আপনাদের জন্য ডিস্টার্ব হচ্ছে এখানে। আচ্ছা বলছে কি, হ্যালো, আচ্ছা যেটা বলছে কি, একটা 12 বাই 20 ইঞ্চি একটা কলাম, এটা বইয়েরই অঙ্ক। 12 বাই 20 ইঞ্চি একটা কলাম, 8টা নাম্বার 9 রিবার দেওয়া আছে। বলছে কি পেরিমিটার পাওয়া দেওয়া আছে এবং 8 ইঞ্চি স্কোয়ার। 8 ইঞ্চি স্কোয়ার মানে কি, একটা নাম্বার 9 বারের এরিয়া 1 ইঞ্চি স্কোয়ার করলে 8টা নাম্বার 9 বারের এরিয়া কত হবে? 8 ইঞ্চি স্কোয়ার। তো ফ্যাক্টর লোড কত? পিইউ 255 কিপস ইজ টু বি অ্যাপ্লাইড। তার মানে কি বোঝাচ্ছে? এত লোড আসতে পারে, ক্যালকুলেশন করেছে যে কোনো কম্বিনেশনের হোক বা যে কোনো লোডের কারণে হোক, পিইউ বলছে এত। তো বলছে কি এই লোডটা অ্যাপ্লাইড করা হয়েছে কোন জায়গায়? যাতে এমন ভাবে অ্যাপ্লাই করছে যে ইওয়াই এর মান 3 ইঞ্চি আর ইএক্স এর মান 6 ইঞ্চি। অর্থাৎ সেন্টার না হয় কি করতেছে, অফসেট এখানে আমার অ্যাপ্লাই করেছে এমন ভাবে যাতে ই এক্স এর মান হচ্ছে কত? 6 ইঞ্চি আর ইওয়াই এর মান 3 ইঞ্চি। তো এটা অ্যাপ্লাই করার পরে এই যদি আমার এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে এই যে সেকশনটা দেওয়া আছে স্টিলের অ্যামাউন্ট সহ, এই সেকশনটা কি পাস করবে কি করবে না? ক্লিয়ার কিনা? প্রশ্ন ক্লিয়ার কিনা? বলছে 255 কি লোড অ্যাপ্লাই করা হচ্ছে, কতটুকু কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে? সেন্টারে না অ্যাপ্লাই করে কি করা হচ্ছে, একটু এক্সেন্ট্রিক ওয়েতে, এমন এক্সেন্ট্রিক যেটা এক্স এক্সিস থেকে 3 ইঞ্চি দূরে বা ইউআই সময় 3 ইঞ্চি, আর ওয়াই এক্সিস থেকে 6 ইঞ্চি দূরে। তাহলে ওয়াই এক্সিস থেকে 6 ইঞ্চি মানে কি, এম ওয়াই কি হবে? ইউআই ইন্টু পি ইউ। ঠিক কিনা? এই আমার মোবাইলটা দাও তো একটু। এম ওয়াই সমান কি? এম ওয়াই সমান হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা যত দূরে সেই মোমেন্টটা। তাহলে এম ওয়াই ইজ টু কি হবে? পি ইউ ইন্টু কত হবে এই মানটা কি, ইএক্স। আর এম এক্স কি হবে? এক্স এক্সিসের সাপেক্ষে মোমেন্টটা পি ইউ ইন্টু ইউআই। ক্লিয়ার সবাই এটা ব্যাপারটা? তাহলে আমি কি করব, একবার ধরে নেব শুধু এম ওয়াই আছে আর একবার ধরে নেব শুধু এম এক্স আছে। ঠিক আছে,
হ্যাঁ, হ্যালো। আচ্ছা, তাহলে এখন কি করলাম? তাহলে আমরা কি করতেছি, প্রথম যেটা করব, একবার ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট ধরবো, আর একবার এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি বেন্ডিং মোমেন্ট ধরি, তাহলে যে অ্যাক্সিসের সাপেক্ষে আমি মোমেন্ট ধরবো সেটার প্যারালাল ডাইমেনশনটা হবে এইচ। কার ইয়াটা ঠিক আছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনছেন স্যার। স্যার? তাহলে আমি যে অ্যাক্সিসের সাপেক্ষে ক্যালকুলেশন শুরু করব, সেই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যেটা সেটা হবে তার এইচ। তাহলে আমি যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট ধরি, তাহলে এটা পারপেন্ডিকুলার ডাইমেনশন কোনটা? এইটা 20 ইঞ্চি। তাহলে এইচ সমান কত হবে? 20 ইঞ্চি। ঠিক আছে? তাহলে এখন কনসিডারিং বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তাহলে এইচ হচ্ছে কত? 20। তাহলে এখানে কাভার দেওয়া আছে কত? আড়াই, 5 বাদ দিয়ে তাহলে গামার মান কত আসছে? 0.75। ঠিক আছে? স্টিল রেশিও কত? স্টিল আমাদের টোটাল স্টিল কত? 8। তাহলে 8 কে আমি 12/20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? মানে AG/BH করলে 0.033। তাহলে গামা পাইলাম, স্টিল রেশিও পেলাম। এখন আসি আমাদের কি লাগে? E/H লাগে। E/H লাগলে মানে কি, আমি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, তাহলে এটার ডিস্টেন্স কোনটা লাগবে? এইটা। তাহলে এইটা বাই এইচ, মানে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই, তাহলে EX সমান এখানে আমার কত? 6 ইঞ্চি, আর এইচ সমান আমাদের 20 ইঞ্চি। ঠিক আছে কিনা? হ্যালো, ক্লিয়ার? জি আচ্ছা, এখন আসি, জি স্যার। যেহেতু আমরা যে কোনো একটা সিঙ্গেল অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হচ্ছে? তাহলে এরকম। তাহলে আমি গ্রাফ পেপার সিলেক্ট করলে, গ্রাফ যেটা সিলেক্ট করলে সিলেক্ট করবো কি, এরকম টাইপের গ্রাফগুলো সিলেক্ট করবো, এরকম টাইপের গ্রাফ ইউজ করবো। এগুলো না ইউজ সিলেক্ট করবো না, কেন? কারণ যে কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমি করতেছি, সেই জন্য আমরা কি করবো, এরকম টাইপের গ্রাফগুলো সিলেক্ট করবো। তাহলে আমি অ্যারেঞ্জমেন্ট জানি, গামার মান জানি, ম্যাটেরিয়ালের ভ্যালু আমার কিন্তু দেওয়া আছে, ঠিক কিনা? ম্যাটেরিয়ালের মান আমাদের 4000 তাহলে আমি এখন তাহলে সিলেক্ট করব গামার সাথে ভ্যালু মিল রেখে। এখন আমাদের গামা কত আসছে এক্ষেত্রে? 0.75, তাই না? গামা কত আসছে? 0.75, তাই তো? 0.75। হ্যাঁ, তো এখন আমরা দেখবো যে 0.75 এর কোনো গ্রাফ আছে কিনা। একটু যদি আমরা একটু বইয়ের দিকে যদি তাকাই, দেখা যাবে যে 0.6 এর আছে, 0.7 এর আছে, 0.8 আছে, 0.9 আছে, কিন্তু 0.75 এর নাই। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? 0.6 এর জন্য একবার বের করতে হবে, এবং সরি 0.7 এর জন্য একবার বের করতে হবে, আর একবার আমার 0.8 এর জন্য বের করতে হবে। বের করে আমরা কি করবো? ওই দুইটার জন্য অ্যাভারেজ করবো। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা দুইটা গ্রাফ ইউজ করতে হবে, এবং এটা আমি এখানে লিখেও দিচ্ছি। আপনারা যদি ক্লাস মিসও করেন, আপনারা কিন্তু এখানে পড়ে বসে হয়েছে, দেখেন as gamma is 0.75 we have to interpolate A6 গ্রাফ এবং গ্রাফ A7, যেখানে আমার গামার মান এত এবং এত। এবং এই গ্রাফ A6 এবং A7 কেন? বিকজ গামার মানের জন্য আরেকটা কি, অ্যারেঞ্জমেন্ট গুলো আমাদের সিঙ্গেল অ্যাক্সিস, সেই জন্য। সিঙ্গেল অ্যাক্সিসের জন্য। তাহলে ওইটা যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কাছে কি কি ডাটা আছে? এখন আমি তো গ্রাফটা ইউজ করলাম, সিলেক্ট করলাম, আমাদের কাছে মান কি কি আছে? E/H আছে কত? 0.3। তার মানে আমরা যদি একটু চিন্তা করি এরকম যদি গ্রাফ, তাহলে এই মানটা আমাদের দেওয়া আছে 0.3। রোর মানও আমার দেওয়া আছে, তার মানে আমি চাইলে আমি রো এই বরাবর এই গ্রাফটা আঁকতে পারি। এটা বরাবর একে আমরা কি করব, এই পয়েন্টটা আমার জরুরি ইস্যু। ক্লিয়ার? তাহলে দুইটার ক্ষেত্রে আমি কি করব, এই দুইটার ক্ষেত্রে কি দুইটা মান বের করব, Pn আর Pn2। বের করে আমরা দুইটা কি করছি, এই যে গামার জন্য, গামা যখন 0.7 এটার জন্য মান পাইছি 0.62, আর গামা যখন 0.8 তখন মান পাইছি এটা, তাহলে 0.75 জন্য মান কি হবে?
ক্লিয়ার? এই মানটা আমরা কি পেলাম? এখান থেকে এই গ্রাফ পেপার থেকে এই বরাবর আমরা এই পিএন এর মানটা পেলাম। পিএন এর কোন মানটা পেলাম? যখন আমার পিএন ওয়াই নট ইজ ইকুয়াল টু 0, মানে কি শুধু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমি মোমেন্টটা বের করতেছি যখন, তখন যে মানটা সেটা আমরা পাইছি, সেটা পাইছি কত? 614। ক্লিয়ার এটাতে? জি হ্যালো, স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে এখন আসি, আমাদের যে সূত্র, যে এই ফর্মুলাটার ক্ষেত্রে আমাদের কয়টা মান লাগতেছে? এই পিএনটা আমার বের করা টার্গেট। আমাদের এখানে একটা মান, দুইটা মান, তিনটা মান লাগে। এই মানটা কি? মিড টার্মে যে পরীক্ষা আমরা করছি, 0.85 এ প্রাইম সি এজি মাইনাস এস, যে সূত্রটা, এটা হচ্ছে ওইটা, এই যে পি নট। আর এর আগেটা পাইছি কি? পিএন ওয়াই নট। ওয়াই নট কেন? বিকজ আমি শুধু ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমি মোমেন্ট বের করছি। এখন যদি মোমেন্ট বের করি আমি এক্স এক্সিস সাপেক্ষে, কোন এক্সিসের সাপেক্ষে, তাহলে এই এক্সিসের সাপেক্ষে বের করলে আমার এইচ এর মান কি হয়ে যাবে? এইচ এর মান কত হবে? 12 হবে, ঠিক কিনা? যে অ্যাক্সিসের সাপেক্ষে আমার মোমেন্ট, সেটার পারপেন্ডিকুলার ডাইমেনশনটা হচ্ছে আমার এইচ। তাহলে অ্যাক্সিসের সাপেক্ষে এইচ কত? 12। তাহলে আমার হিসু ইউজ করে গামার মান কত পাইলাম? 0.58। তো বইয়ের মধ্যে, ঠিক আছে, স্টিল রেশিও তো একই, বইয়ের মধ্যে আমার 0.6 এর নিচে কোনো গ্রাফ দেওয়া নাই। বইয়ের মধ্যে মানে আমি আপনাদের কোর্সের সিলেবাসের হিসেবে বলতেছি যে বইয়ের মধ্যে 0.6 গামার ভ্যালু, লোয়েস্ট ভ্যালু আছে 0.6, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা কি করলাম, শুধু ডিরেক্টলি 0.6 ওয়ালা যে গ্রাফ পেপারটা পাইলাম, গ্রাফটা পাইলাম, যেটাতে আমার এই যে 0.6 কিন্তু আমাদের ওই ডিস্ট্রিবিউটেড ওয়ালাও আছে, কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে কোনটা, এটাও আছে, কিন্তু এটা কিন্তু ধরলে হবে না, কারণ কি চারদিকে রড, আমাদের ওটা ধরলে হবে না, কারণ আমাদের এখানে সিঙ্গেল অ্যাক্সিসে আমরা মুভমেন্ট বের করবো, সেই জন্য আমরা এই গ্রাফটা ইউজ করবো 0.6 এর। তাহলে এই 0.6 এর গ্রাফটা ইউজ করতে গিয়ে আমরা কি করলাম, এই বরাবর আমরা কি জানি, এই যে আমাদের ই বাই এইচ কত, 3 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 0.25, আর রোজি এর মান 0.033। এই দুইটা ইউজ করে কোন গ্রাফে, গ্রাফ যেটাতে আমার গাবার মান কত, 0.6, যদি 6 এর নিচে আর কোনো গ্রাফ নাই আমার কাছে, তো 0.6, এটা ইউজ করে আমরা কি বের করলাম, এই যে 0.0033 করে একটা কার্ভ টানলাম, তাহলে এই পয়েন্টটা আমরা বের করলাম। এই যে এখান বরাবর, এই যে এই বরাবর পয়েন্টটা বের করলাম, এই পয়েন্টটা, এই পয়েন্টটা বের করলাম, তাহলে কত, 0.7 সামথিং, এটা বের কিছু একটা আসবে। 0.65 আসছে। কোনটা ধরা আছে? আমাদের রো এর মান কত, ই বাই এইচ এর মান কত ছিল আমাদের এখানে এই ক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের ই বাই এইচ এর মান কত? 0.25, আর রো দিয়েছে 0.033। তাহলে এখন আমরা যাই, 0.25 কোথায়, এই যে এটা মাঝ বরাবর, এই যে এই যে এটা 0.3 আর এটা 0.2, তাহলে এখানে 10টা ভাগ আছে, তাহলে ঠিক বলা যায় এই মাঝেরটা, এই পয়েন্ট, লাল লাল পয়েন্টটা, আর কি হচ্ছে এই এই লাল লাইনটা 0.003, যেহেতু এটা 0.032, 0.033, এখান থেকে এইখানে যেটা আছে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে মানটা হবে 0.65 ছিল কেন, ভুল করছিলাম, যাই হোক। তাহলে এখানে মধ্যে, তাহলে এই ডাইমেনশনে এখানে যেটা আসছে সেই ভ্যালুটা আমরা নিব, এখানে কি মানুষ ছিলাম কিনা, 0.25, 0.00
0.033 ঠিক আছে তো A5 ও এখানে গ্রাফ সিলেক্ট করতে ভুলেছে, এটা গ্রাফ সিলেক্ট করতে হয়তো ভুল করছিলাম। এটা গ্রাফ আসলে বেসিক্যালি এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ওইটা সিলেক্ট করলে আমাদের ভ্যালুটা আসে কত, 0.72, ঠিক আছে। এটা তাহলে এটা ভ্যালুটা আমার এখানে চেঞ্জ হবে, এটা সবাই একটু ঠিক করে নিন। এটা হয়তো 0.72 হবে, গ্রাফ A5 না, এটা এটা গ্রাফ A11 হবে। 11 না কত এখন দেখলাম যে গ্রাফ 6 এর জন্য, এটা গ্রাফ A9 0.6, হ্যাঁ ঠিক আছে ওটা A9 হবে, ঠিক আছে। A9 গ্রাফ পেপারটা ইউজ করতে হবে, এখানে আমি একটু ভুল করছি, এটা আপনারা একটু শিটে কারেকশন করে নেন বা আমি কারেকশন শিট করে পরে পাঠাবো। এটা গ্রাফ A9 হবে, A5 হবে না, ঠিক আছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এটা তাহলে আপনার সিলেক্ট এটা ঠিক করে নিন, আমি খেয়াল করি না এটা। এটা A9 হবে, আর এটা ভ্যালুটা আসবে, সরি, ভ্যালুটা আসবে 0.72, ঠিক আছে। তো 0.72 যদি করেন তাহলে এখানে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমাদের PN(x0). তাহলে ওইটা ক্যালকুলেশন, তাহলে PN(x0) আমি জানি, PN(y0) জানি, P0 জানি, তাহলে এই ফর্মুলার মধ্যে বসিয়ে PN সমান পেয়ে গেলাম। যখন PN পাচ্ছি এটাকে আমরা ফাই দিয়ে গুণ করে PU পাচ্ছি, তাহলে এই ফাই দিয়ে গুণ করার পর এই ভ্যালুটা আমার যে PU দেওয়া আছে, যেটার জন্য আমার ডিজাইন করতে বলা মানে চেক করতে বলা হয়েছে, সে PU মানটার সাথে এই যে PU সমান মান দেওয়া ছিল কত, এত, এটার সাথে আমি তুলনা করে দেখলাম যে এটা ওকে কিনা, ঠিক আছে। মানে বেসিক্যালি একই ম্যাথটা দুইবার করা হয়েছে, কারণ কি দুইটা মোমেন্ট দুই অ্যাক্সিসে, একই জিনিসই দুইবার করলাম, করে যা শুধু এই একটা ফর্মুলার মধ্যে আমি বসিয়ে PN এর মানটা বের করলাম, এটাকে ফাই যেহেতু টাইট করলাম, কলামের ক্ষেত্রে 0.65, ওই হিসেবে এটা গুণ করে দিলাম, গুণ করে যেটা পাচ্ছি সেটা। ক্লিয়ার সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, ওই ওই গ্রাফটা এখানে অ্যাড করে দিতে পারছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো কলাম ডিজাইন কিন্তু এতটুকু শেষ। আমাদের পরের চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি ফাউন্ডেশনের। স্যার আমার মনে হয় ফাউন্ডেশনটা আমরা অন্য একটা ক্লাসে স্টার্ট করলে ভালো হয়। তাই আজকে এতটুকু পর্যন্ত রাখবেন। জি স্যার। এটা তো সিলেবাস, পরীক্ষা কবে আপনাদের? ডিসেম্বরের 7-8 তারিখের পরে হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকু। আপনাদের অ্যাটেন্ডেন্স সবাই তাহলে এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। যারা দিয়ে রাখছেন তারা দিয়ে ফেলছেন, তার আবার দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর যারা দেন নাই তারা দিবেন, নাই দুইবার আসবে, দুইবার আসবে, আবার ফিল্টার করতে হয়। যারা দিয়ে ফেলছেন আচ্ছা তারা স্যার। চলে মানে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।